হ্যালো ভাই। আবার হুন্ডায় তেল ভরা লাগবে, সে খরচ দিবি কিটা? তোমার তো হুন্ডাই নাই। তোমরা জানো না এই কালু দালাল 500 টাকা নিচে কোনো সেবা করে না। নাম আমার কালু দালাল, মানুষের উগা মারিয়ে টাকা করে হালাও। হ্যালো ভাই। এটা কাজ করলে তুমি? ও ও ভাই সরি সরি, কি হয়েছে কও? একে তো হাইরে লব্ধ হয়ে গেছাও, দাঁড়া দাঁড়া পেশাব করতে চাও, তার উপর পেশাব থেকে পবিত্রতা রক্ষা না করিয়া কুলুপ না করেই সেন্ডা লাগা ফেলাইলে। আর তুমি আমার মুহে পেশাব দিয়ে করলে নাকি দেখছাও? জানে কিটা যে এত স্পিড তোমার মুহি লাগবি, আর আমি কি জানতাম? তা জানবে কে, বয়সটা কম হইলো না, এই বয়সে এখন দাঁড়া দাঁড়া পেশাব করতে চাও আর আমার মুখ ভরিয়া দিলে পেশাব ভরিয়া। এটা কাজ করলে তুমি, আর কি করলে? পবিত্রতা রক্ষা না করে কুলুপ না করে সেন্ডা লাগা ফেলাইলে। তুমি জানো না কবর 2টা কারণে আযাব বেশি হবে, তার মধ্যে একটা আছে পেশাব থেকে পবিত্রতা রক্ষা না করার কারণে। শোনো, শুনছি যে মানুষের সাহায্য করে বেড়াও, তুমি যদি আকাম কাকাম করে বেড়াও তাহলে যাকে সাহায্য করো তারা কিরম আল্লাহ বহুত ভালো থাকে। এই ধরনের কাজ আর করো না, গেলাম। যাও যাও, জ্ঞান তো মানুষের ভালোই দাও, মানুষের তোমার কথা শুনে না, মানুষ তো আমার কাছে আসে। কালু ভাই, ঝামেলা তো আর কম করলাম না, এই বাড়িতে মারামারি ফাটাফাটি ঝগড়া বিবাদ কোনো কিছুই বাদ রাখিনি। মেলা কিছু করে দেখছি, এই খান তো আমার হচ্ছে না। আর মনে হচ্ছে না আপনার হাতখানি লাগাই লাগবে, আপনি একটু বিষয়টা দেখেন। আরে বধু, হয় না তোর কেন বধু, সেটা আমি সবই জানি। তাই কর, 500 টাকা দে, সব ব্যবস্থা করা যাবে না তোর। কে কালু ভাই, 500 টাকা দেওয়া লাগবে কে? তুমি তো জানো না, মেয়ের বাড়ি যাওয়া লাগবে, ঘোরা লাগবে, পান সিগারেট খাওয়া লাগবে, আবার হুন্ডায় তেল ভরা লাগবে, সে খরচ দিবি কিটা? বুঝলাম না কালু ভাই, তোমার আবার হুন্ডা আসলো কোন দিন যে তুমি হুন্ডায় তেল ভরবে? তোমার তো হুন্ডাই নাই। আমার নয় না থাকলো, মানুষের তো হুন্ডা আছে নাকি? বুঝছি। যাই হোক কালু ভাই, যেভাবেই হোক তুমি কাজটা করো। মেলা দিন ধরে একখান বীর শখ, তুমি বুঝতে চাও না। দাও, এবার তোমার কাম করা যাবে না, জায়গা মতো ব্রেক করছো। ঠিক আছে, আচ্ছা, এখন যাও। ব্যবস্থা করো ভাই। হ্যাঁ এ বাবু একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার তো খুঁজতেছি। কি হয়েছে কও? আর কই না বাবু, মেয়েদের তো বিয়ে হচ্ছে না, মেলা দায়িত্বে বিয়ে আসছে যে, কিন্তু বিয়ে কিনা দিন ভেঙে দিছে। তুমি এটা কিছু করো তো বাবু। আরে মনে মনে তোমারই খুঁজতেছি, তা পায়া গেলাম বুঝছো। তুমি এটা ব্যবস্থা করে দাও তো। আচ্ছা, তুমি জায়গা মতো আইছো, তাই করো। বিধি ব্যবস্থা করার জন্য 500 টাকা দাও। 500 টাকা লাগবে, একটু কম টম নাও। আরে না চাচা, তুমি জানো না আমি 500 টাকার নিচে কারো সেবা প্রদান করিনি। আচ্ছা, কি আর করার, নিবেই না যখন কম, একটু ভালো টালো করে একটু ভালো করে দেহো। আচ্ছা যাও, কামড়া যাবে না, যাও। আচ্ছা, মেয়েটার বিয়ে কারণ দেয়াই লাগবে। এটা সওয়াল বল, এনে কি করিস? না মানে কালু ভাই, ওই আমরা একটু এনে বসে জুই খেলতেছি, আর আপনি যেহেতু দেহি ফেলাইছেন তাহলে আমার একটু সাহায্য করেন। কেবে সাহায্য করবো রে, ক। কালু ভাই, ওই ব্যাপারটা হচ্ছে কি, কোন জায়গায় জুই খেলি শান্তি পাইনি। আপনার সাথে যেহেতু পুলিশের ভালো খাতির আছে, আপনি একটু পুলিশের দেখলি পারে কয়া দিন যাতে এদিক না আসে। ও আচ্ছা, বুঝছি, তাহলে ই কর, 500 টাকা দে, বুঝিস তো পুলিশের সাথে নিতে বসে খাওয়া দাওয়া লাগবে না, দে একটা চাটা তাই দে, তোরাও ভালো থাক আমারও ভালো থাক। তোরা যখন আসলে বসিস টাকা তো তোরা কম কামাই করবি না, তো 500 টাকা দে। ভাই ওই কিছু কম সম নেওয়া যায় না? 500 তো নাই, 200 টাকাই নেন, কেবল আসল বসাইছি। তোমরা জানো না এই কালু দালাল 500 টাকার নিচে কোনো সেবা করে না। বুঝছি ভাই, নেন আমাকে একটু দেখেন, ঠিক আছে? আল্লাহ ভরসা। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, ওই যে দেখেন, হ্যাঁ সুইচ গেটের পাশে বাগানের ভিতরে পোলাপান টাকা ধুয়ে খেলতেছে, একটু তাড়াতাড়ি যা ধরেন। দেখ মজা কেবে লাগে। হোল্ড কি রে,
গুয়ারের মতো সামনে আছে দাঁড়ালি কে? ভাই কইন না, ওই জায়গাতে খেললাম, ওইখান থেকে কিছুক্ষণ পর আপনি চলে যাওয়ার পর থেকে পুলিশ এসে আমাদের তিনজনকে ধরতে আমি কোন রকম পলাপলে বেঁচে চলে আসছি। কোচ কি তো আমাকে সারাই লাগবে করে নাকি? হ্যাঁ ভাই সারান তো লাগবেই। তাই করো, তা 500 টাকা দাও। আরে ভাই এই সময় না 500 টাকা নিলেন? বলে পাগল হয়েছে, 500 দিয়ে চিনছে লোকে তোর পুলিশ ঠেহাই নিয়ে জন্য, আর এখন লোক সারাই নিয়ে জন্য। ভাই তাহলে টাকাটা করেন, এই ধরেন 500 টাকা রাখে দেন ভাই, একটু তাড়াতাড়ি, আমার কাজ তো ভাইও কিন্তু যা যা, তুই যা ভাই। তুই যা, আমি দেখছি, যা। হ্যাঁ পুলিশ ভাই, হ্যাঁ ওই যে 3 দিন ধরেছেন ছাই দেন, 500 টাকা নিয়েছি, একসাথে বসে খাবো না। কালু ভাই বাড়ি আছেন নাকি? কালু ভাই, বাবু তুমি ভাই আমি তো পাশের গ্রাম থেকে আইছি এই একটা বিষয় জানার জন্য। কি বিষয়? এলাকার সমস্ত বিষয়ের খবর আমার কাছে আছে, কও কও। কাকু চাচা আছে না, কাকু চাচার একটা মেয়ে আছে, মেয়ের সাথে ওই আমার সাওয়ালের বিয়ের কথাবার্তা চলছে। তো ওই মেয়েটা কেমন, আপনি তো আবার এই এলাকার একটু গণ্যমান্য ব্যক্তি, তা আপনার কাছে একটু শোনার জন্য আসলাম। বাবু তুমি জায়গা মতোই আইছো, তবে তুমি একটা জায়গায় ভুল করছো। কোন কি কোনে ভুল করলাম? তুমি যে কইলে ইটু সম্মানী ব্যক্তি, আমি ওই ইটু সম্মানী ব্যক্তি না, আমি মেলা সম্মানী ব্যক্তি। এই এলাকায় সব খবর আমার কাছে থাকে। ও আচ্ছা, তাহলে একটু ভুলই হয়ে গেল। তা যাই হোক, ওই মেয়েটা একটু খোঁজ খবর দেন। আরে বাপুরে তো শোনো, ওইটা মেয়া আমাকে এলাকায় এটাও নাই, লাখে এটা, সৎ চরিত্র সব দেখতে ভালো, একদম পুরা ফ্রেশ মেয়ে, বুঝছো? অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নাই বাপের, মেয়াও ভালো। আমি সত্যবাদী হিসাবে এটা কথা কই, ওই চাচার মেয়ার কোনো সমস্যা নাই, খালি একটু বিছনার মতে। আচ্ছা ধন্যবাদ, তাহলে আসি। ওরে বাপুরে, এত সুন্দর একটা সত্য সেবা দিলাম, 500 টাকা সেবা দেই নে, 500 দিয়ে দেন। কোন কি ভাই, 500 টাকাই দেওয়া লাগবে? একটু কম টম নেওয়া যায় না? একটু কম টম নেন, একটা সাধারণ খবর নিয়ে বেড়াইছি, টাকা চাচ্ছেন, তাও আবার 500 টাকা। না বাপু, আমি আর 500 টাকা নিচে কারো সেবা টেবা দেই নে, আমার সেবার খরচই 500। তুমি বাপুরে বাইরে এলাকার লোক, এই জন্য তোমার সঠিক সেবাটা দিয়ে তারপর 500 টাকা আমি সেবা নিলাম। আর এলাকার যে সমস্ত লোকজন সেবা নেয়, ওদের টাকা আগে 500 নিয়ে তারপর আমি সেবা দেই। কপাল ভালো নিয়ে দাও দাও, 500 দাও। ভয় লাগবে এই সামান্য কথার জন্য 500 টাকা? দেও রে বাপু, আমার সেবা মানে 500, দাও, দেরি করো না না বাপু। দিলে হয় না। আরে বাপু দেও, এত কথা কই না, 500 টাকা থই দিলাম। দাও, ঠকাও নাই, ভালো হয়েছে, সঠিক একটা খবর আচ্ছা, দিলাম। আসি। দাও দাও, ভালো সেবা হয়েছে। এত সুন্দর সেবা দেয়, তারপর কুচুর মুচুর। আর কেউ না মাস্টার, ওই যে কালু আছে না, ওই কালুর তো 500 টাকা দিয়েছিলাম আমার মেয়ে হলো বিয়ে দেওয়ার জন্য। এ তো বিয়ে মানে বিয়ে দিবেরই পারে নাই, আর বিয়ে ভেঙে দিচ্ছে, আর লোক আসলে এর কাছে তার 500 টাকা করে। এটা কথা কম। হ্যাঁ মাস্টার, আমিও আমার বিয়ে হওয়ার জন্যই বললাম যে ভাই আমার তো বিয়ে শাদী হচ্ছে না, বাড়িতে মেলা তুল কালাম করলাম, আপনি একটু হাত লাগা আমার বিয়ের ব্যবস্থা খান করেন। আমার কাছ থেকে 500 টাকা নিল, সে বিয়ের কোনো খবর নাই। ঠিক আছে, আবার সেদিনকে আমরা বন্ধুরা সবাই মিলে, আপনি মাস্টার মানুষ আপনার কাছে বলবো, আমরা জুয়ে খেলতেছিলাম আর কি। ঠিক আছে, ওইখান থেকে বললাম যে ভাই যদি পুলিশ টুলিশ আসে আপনি একটু দেখেন যাতে আমাদের এদিকে না আসে, যেহেতু আপনার সাথে ভালো সম্পর্ক পুলিশের। সে কি করছে, আমার কাছ থেকে 500 টাকা নিয়ে যায়, আবার পুলিশের কাছে ফোন দিয়েছে যে জুই খেলা হচ্ছে, আপনারা আসেন। পুলিশ আইছে, পুলিশ এসে আমার ধরে নিয়ে গেছে। আমার এক বন্ধু যা সেটি কয়েছে যে পুলিশ তো ওই ঘরে ধরে নিয়ে গেছে, ওই বন্ধুর কাছে আবার 500 টাকা রাখছে। তারপরে পুলিশ আমার সালছে, তাও আবার 3 মাস পরে। এলাকার মধ্যে তো একটা ঝামেলা তৈরি করে দিয়েছে। সবই বুঝলাম, তোমাকে তো টাকা পয়সা মেলা হয়ে গেছে, প্রতিবারই 500 টাকা করে ফি দিয়ে দিয়ে সেবা নেবে গেছাও, কে এখন সেবা পাও না? এই তোমাকে আর কি কব, তোমাকে যতই আমি বুঝাই, আমার বুঝলে তো তোমরা 1 পয়সারও মূল্য দাও না। এই যে জ্ঞান দিয়ে দিয়ে বেড়াই তোমাকে, এই যে সত্যি কথাগুলি কই, আসলে আমার তো যা কিছু করার নাই, হেদায়েতের মালিক আল্লাহ। তোমাকে কপালে যদি হেদায়েত না থাকে তাহলে কি আমার কিছু করার আছে? নাই। তারপরও শেষ সময় ধরা মরা খাই মাস্টারের কাছে আইসাও, একটা কথা বলি, এই কালু দুনিয়ার খারাপ, সে দুনিয়ার খারাপ, সে আমার সাথে পর্যন্ত বিয়াদবি করে। সেদিনকে তার মুখ পর্যন্ত আমার মুখে লাগা দিছে, এটা কি তোমরা বিশ্বাস করে হইবে নাকি? কয়া লাগে না, কি কব? যাই হোক শোনো, ওই তো একটা বাটপার দালাল কালু, তোমরা তার কাছে সাহায্যের জন্য যাও, কে তোমাকে কি লজ্জা করে না? তোমাকে একটা জিনিস দরকার, ভালো কথা, যাই নামাজ ফেলা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে। তোমরা কি তা করো? তা তো করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের যখন যা দরকার হবে আল্লাহর কাছে চাও, সেটা যদি একটা স্যান্ডেলের বা জুতার ফিতাও হয় সেটাও আল্লাহর কাছে চাও। আর তোমরা কি করো, একটা সমস্যায় পড়লে
সুন্দর করে যে কোনো এক দালালের কাছে যাও, অমুক দালালের কাছে যাও, অমুক দালালের কাছে যাও। কে মানুষ কি কোনো সমস্যার সমাধান করতে পারে? মানুষ জাস্ট ওসিলা মাত্র। তোমরা এই মানুষের কাছে বাদ দিয়ে জায়গা মতো চাও, জায়গা মতো চাও, ইসলামের পথে চলো, দেখবা যে তোমরা কখনো ঠকবা না। ওই সমস্ত আলতু ফালতু জায়গায় গেলে ঠিকই ঠকবা। বাড়িতে এই কথা বলার জন্য টাকা নিয়েছো তোমরা, দোস্ত তোমার করে ফাউল লোকজন যিনি কোন যাওয়ার বেশি বেশি টাকা দিয়ে আসো গা। দিন শেষে মাস্টারের কাছে এসে জ্ঞান নেওয়া লাগে তোমার করে। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। আমি তো সবসময় সত্যি কথাই কই, কিন্তু তোমাকে ভিতর তো আল্লাহ হেদায়েত রাখে নাই, এই জন্য তোমরা বোঝো না। তোমাকে কানে চোখে মুখে আল্লাহ পাঁচটি লাগা দিছে। যাও।